হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল ক্রিয়েশন অফ মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি একদমই একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখন রান্নাটা শুরু করছি। তো আমি তার জন্য দুটো সেদ্ধ আলু নিয়েছি আর দুটো ডিম নিয়েছি। একটা পাত্র নেব এখন আমি, নিয়ে ডিমটাকে তার মধ্যে ফাটিয়ে নেব। তো আমি ডিমটা এখন ফাটিয়ে নিচ্ছি। তো ডিম তো আমার ফাটানো হয়ে গেছে, এখন আমি সেদ্ধ আলুটাকে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। আর এটা হাতে ম্যাশ করে এই জন্য দিচ্ছি না, কারণ ম্যাশ করলে কি হয়, হয়তো ছোট ছোট কিছু দানা রয়ে যেতে পারে, সেই জন্য ম্যাশ করে দিচ্ছি যাতে এই ডিমটার সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। তো আমার আলুটাও গ্রেট করা পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আর যা যা উপকরণ মেশাবো সেগুলো এক এক করে এখন মিশিয়ে নেব। এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে বেসন। তো আমি 2 চামচ বেসন এর মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর আমি একটা এটা কি বলবো, ব্লেন্ডার দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি এটাকে এখন মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে মেশাবো। মেশানোটা কিন্তু খুব ভালো মতো হতে হবে, তবেই রান্নাটা ভালো হবে। তো সেই জন্য আমি একটু টাইম লাগবে এটাকে মেশাতে ভালো মতো, সব কিছু একসাথে, ডিম, সিদ্ধ আলু, বেসন। তো আমি মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মেশানোর পর জিনিসটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো এখন আমি আর যা যা মশলা দেব সেগুলো দিয়ে দেবো এক এক করে। তো প্রথমে আমি যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজ দেওয়ার পর এটা দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, ওটা দিলাম। আর বেশ কিছুটা ধনেপাতা এটাও দিলাম। আর দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো 1 চামচ দিয়েছি, ভাজা জিরের গুঁড়ো, আর নুন দিয়েছি পরিমাণ মতো। তো এটাকে এখন আমি ভালো করে ফেটাবো, আবার যেন সব মশলাগুলো এই ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মিশে যায়, সেই জন্য একটু টাইম নিয়ে ভালো করেই ফেটাবো। তো এখন আমার এটা বেশ ভালো মতোই ফেটানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলাতে একটা তাওয়া বসিয়ে গরম করতে দিয়েছি। তাওয়াটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো তেল দিচ্ছি। তেল কিন্তু খুব বেশি আমি একদমই ইউজ করছি না, কম করে তেল দিয়ে আমি যতটা বেটার ছিল তার হাফ দিয়েছি। পুরোটা দিলেও দেওয়া যায়, কিন্তু পুরোটা দিলে কি হয়, অনেকটা বড় হয়ে যাবে, তখন আমাদের আবার এটা যখন উল্টে পাল্টে ভাজবো তখন আমাদের অসুবিধা হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি হাফ দিয়েছি। দেওয়ার পর একটু ছড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিট মতো। তো গ্যাসটা কমিয়ে রেখেছিলাম। তো 2 মিনিট পর জিনিসটা দেখো এরমভাবে ভাজা হয়েছে। আর ঠিক আবার এরমভাবে আবার ওদিকটাও ভেজে নেব, আর আবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে ভেতরটা সেদ্ধ হয়ে যায় খুব ভালো মতো। বাইরে থেকে ভাজা হয়ে যাবে, আবার ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য ঢাকাটা দিয়ে দিয়েছি। তো দেখো আমার এটা কিন্তু একটা হয়ে গেছে। এরমভাবেই আমি আরও একটা করে নিচ্ছি। দেখো ঠিক একইভাবে আমি দুটো অমলেটই ভেজে নিলাম। এখন আমি এটাকে ঠান্ডা করতে দেব। তো বেশ কিছুক্ষণ ঠান্ডা করতে দেওয়ার পর, ধরো 10 মিনিট মতো ঠান্ডা করেছি, কারণ গরম অবস্থায় আমি যদি এখন কাটতে যাই তখন কিন্তু আমার এটা পিসগুলো দেখতে সুন্দর হবে না, ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো প্রায় 10 থেকে 12 মিনিট এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডাটা হয়ে যাওয়ার পর আমি দেখো এরমভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো একটা অমলেট তো আমি কেটে দেখিয়ে দিলাম। তো দেখো কেমনভাবে কেটেছি সাইজগুলো, আর এরকম মোটা হয়েছে অমলেটটা। যখন এটা আমি রান্না করব খেতে কিন্তু সত্যিই ভীষণই ভালো লাগবে। তো দেখো আমি এরকমভাবে একইভাবে দুটো অমলেটকেই কেটে নিয়েছি। তারপর কড়াইতে আমি আবার তেল গরম করে আমি দুটো আলু কেটেছিলাম, আলুটা আমি এখন একটু তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নেব। গ্যাসটার আঁচটা কমিয়ে একটু ভাজছি যাতে ভাজাও হয় প্লাস হালকা সেদ্ধও হয়ে যায়। আর দেখো আমার আলুটা লালচে লালচে করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নেব।
তো আলুটা তুলে নেওয়ার পর ওই কড়াইতে আমি আরেকটু তেল দিয়েছি এবং তার মধ্যে 2টো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি দেখো। আর গরম মশলার থেকে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। তো পেঁয়াজটা মানে ভালো করে লাল লাল করে ভাজার জন্য এখন অপেক্ষা করব। তো পেঁয়াজটা দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে 1 চামচ রসুন বাটা দিলাম। রসুন বাটাটা একটু নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যেই ভালো করে ভেজে নেব যাতে কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। তো হালকা ভাজা করার পর এখন আমি এতে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এটাও এখন ভালো করে এই তেলের মধ্যেই ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেলেই তবে রান্নাটা খেতে অনেক ভালো লাগবে। তো এখন আমার এক এক করে মশলা দেওয়ার টাইম হয়ে গেছে। তো প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দেখো ধনে গুঁড়োটা এখন দিলাম। তো এই মশলাগুলো এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলা তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, এই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটো দিয়ে একসাথে আমি এটাকে ভালো করে কষাবো। আর এখন এই পর্যায়ে আমি একটু নুন দিচ্ছি যাতে করে টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে, সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। টমেটোটা গলে গেলেই তবে খেতে ভালো লাগবে রেসিপিটা। তো দেখো খুন্তির সাহায্যে আমি একটু ম্যাশ করে নিলাম টমেটোটা, কারণ টমেটোটা নুন দেওয়ার ফলে নরম হয়ে গেছে। আর একটু খুন্তির সাহায্যে চাপ দিতেই এটা বেশ ম্যাশ হয়ে গেল। তো মশলা তো আমার মোটামুটি কষানো হয়েই গেছে। মশলার তেল ছেড়ে যাওয়া পর্যন্ত এই মশলাটাকে কষাতে হবে, তবেই ভালো লাগবে। তো এখন আমি এই পর্যায়ে আলু দিয়ে দিলাম। ভেজে রাখা যে আলুটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো আলুটা এই মশলার মধ্যে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। এরপর আমি এখানে গরম জল ইউজ করছি রান্নাটার মধ্যে। গরম যে এরকম টাইপের একটু ঝোল টাইপের কিছু রান্না হলে তার মধ্যে গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো থাকে। তো গরম জল দিলাম, যার ফলে সাথে সাথেই আমার জলটা ফুটতে শুরু করে দিল, মানে ঝোলটা। তো ভালো মতো ফুটে গেল। এই ঝোলটার মধ্যে আলুটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি একটু প্রেস করে দেখলাম, ভালো মতো দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যে অমলেটগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো ছেড়ে দেব এই ঝোলের, ফুটন্ত ঝোলের মধ্যে। তো দেখো আমার সব অমলেটগুলোই দেওয়া হয়ে গেছে। এখন আমি এই ঝোলটা আর আলুটার সাথে অমলেটগুলো ভালো করে মিশিয়ে নেব। তো এখন একটু ওয়েট করব ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার জন্য। আর তার আগে আমি একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নুনটা যে যার নিজস্ব স্বাদ মতো দেওয়া যায়, এই আর কি। তো এখন এই ঝোলটা ফুটবে, ফুটে এই অমলেটগুলো বেশ ফুলে ফুলে উঠবে। ঝোলটার সাথে অমলেটগুলো ফোটার জন্য অমলেটগুলো ফুলে যাবে। আর মশলা যেহেতু অনেক ধরনের দেওয়া আছে তাতে আমাদের অমলেটটা খেতে অনেক টেস্টি হয়ে যাবে। আর তার মধ্যে দিলাম কিছুটা ধনেপাতা কুচোনো আর কিছুটা গরম মশলা। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর একটু ফুটিয়েই আমি এটাকে নামিয়ে নেব। তার মধ্যে আমি এখন একটু মিক্স করে নিচ্ছি, যে ধনেপাতা আর গরম মশলার গুঁড়োটা দিলাম সেটা পুরো রান্নাটার মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। তো রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট। এখন আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। তো বাড়িতে যদি কোনো সবজি না থাকে তখন এরমভাবে 2টো ডিম আর 2টো আলু দিয়ে কিন্তু পরিবারের সবার জন্য একটা বেশ দারুণ একটা রেসিপি বানানোই যায়, যেটা আমাদের গরম ভাতে বা রুটি পরোটার সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা বা রেসিপিটা আপনাদের ভালো লাগে, প্লিজ আবার বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো জানাবেন এই ডিম আর আলুর ধোকার ডালনা আমার। তো অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা, বাই বাই। বাই বাই।